আসসালামু আলাইকুম। গ্রামের যে বাড়িতে যায় না কেন সবাই খালি খাওয়া দাওয়া করতে বলে, তাদের মানসিকতাগুলো খুব সুন্দর। এখানে গোবর দিয়ে মুঠা তৈরি করা হচ্ছে। প্রতিটা বাড়িতেই রান্নার জন্য, চুলায় রান্না করার জন্য খড়ি কিনতে হয় না, কারণ প্রতি ঘরেই গরু আছে আর গরু থেকেই গোবর, আর গোবর দিয়েই মুঠা তৈরি করা হয়। আর প্রতিটা বাড়িতেই এরকম পুঁইশাক, মাচা ভরা পুঁইশাক। গ্রামের পরিবেশটা খুব শান্তশিষ্ট হয়, খুবই ভালো লাগে। প্রতিটা ঘরে ছাগল পালা হয়। পরিবেশটা কি শান্ত, প্রকৃতির সাথে কথা বলতে ইচ্ছে করে। রাস্তার পাশ দিয়ে খাল, অসাধারণ একটি রাস্তা, খুবই সুন্দর, অনেক ভালো লাগে রাস্তা দিয়ে হাঁটতে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ। ব্রিজটা পার হয়ে মসজিদটা, নতুন একটা মসজিদ হয়েছে গ্রামের মধ্যেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া যে ব্রিজের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পারে খড়ের পালা, এটা ধান মাড়াই করে যে খড়টা হয় সেই খড়ের পালা। খুব মানে এটা আসলে গ্রামের একটা ঐতিহ্য। আগের মতো না থাকলে এখন অনেকটাই ইয়ার মতো আর কি। কাকা ভালো? সেই খড়ের পালা, এই পরিবেশে আমি বড় হয়েছি। আসলে চিন্তা করা যায় না যে একটা সময় এই মাটি, সংসার, তারপরে মানে বিভিন্ন ফসলের সাথে আমার বেড়ে ওঠা, পড়াশোনা যাই করছি এই অবস্থা থেকেই আমরা, আমাদের গৃহস্থ বাড়ির ছেলে, আমরা গৃহস্থ বাড়ির থেকেই বড় হয়েছি। আমাদের ধান পাট বিভিন্ন ফসলাদির মধ্যে আমরা বড় হয়েছি। দেখতে পাচ্ছেন খড়ের পালা, এটা আমার বোনের বাড়ি এই পাশে। আর আমাদের যে পিয়ারপুর গ্রামে যে দক্ষিণ পাড়া ব্রিজের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে নিশ্চিত ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার ইমিডিয়েট বড় বোন, আপন বোনের বাড়ি। আসুন দেখাই, বোনের বাড়িতে আসলাম সকালবেলা দেখা করার জন্য। দেখেন গৃহস্থ বাড়ির দৃশ্য, ধানের খড়। এই সৃষ্টি, ভালো আছো? হ্যাঁ। উপরে কি? উপরে গ্রামের রাস্তাগুলো একদম নিরিবিলি, পাখির ডাক শোনা যায়, খুব সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে।